আসসালামু আলাইকুম। আজকে হলো 27শে ফেব্রুয়ারি। আজকে মাধবপুর উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর ভোলাগঞ্জ। আর ভোলাগঞ্জে যাচ্ছি আমরা 2 বাস। আর বাসের সাথে আসে প্রায় 8-10 জন টিচার শিক্ষক। আর হলো 2 বাসে প্রায় 90-এর কাছাকাছি শিক্ষার্থী আছে, অভিভাবক আছে। তো আমরা ভোলাগঞ্জ সফরে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই সফরকে সহি সালামতে নিরাপদ করে, এটাই প্রার্থনা। আর হচ্ছে এই হলো আমাদের বাস 2টা আমার পিছনে আছে। একটা দুটোটাই হলো দিগন্ত ব্যানারের, একটা হিনো, একটা হলো অশোক লেল্যান্ডের নতুন গাড়ি আসছে, 1 মাস হয়। এটাও প্রায় নতুন এই গাড়ি, তবে এটা একটু পুরনো, প্রায় বছরখানেক হয়ে গেছে। তো 2 বাসে যাচ্ছি। আর এই আমার সাথে আমাদের এখানকার উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় একজন আমাদের ভাই একজন, আর টিচার শিক্ষক, উনি জনপ্রিয় শিক্ষক দুলাল ভাই। দুলাল ভাই, কী অবস্থা আছেন বলুন? আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই, আমাদের ভ্রমণ যেন সুফল হয় এবং ভালো হয়, এই জন্য সবাই দোয়া করবেন। এবং এমটিসির যে আয়োজন, আমরা প্রতি বছরই এমটিসির মাধ্যমে আমরা এই পিকনিক ভ্রমণ করে থাকি এবং তাদের আয়োজন খুব সুন্দর, মনোমুগ্ধকর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জায়গার মাধবপুর ট্যুরিজম ক্লাবের উপর একটা আস্থা রাখে প্রতিবারেই, তাই এইটার জন্য আমরাও কৃতজ্ঞ ট্যুরিজম ক্লাব থেকে। দেখি আমাদের প্রিন্সিপাল সব কি বলতেছে বাসের মধ্যে। আমার একটা দৃষ্টিকোণ, একটা আচরণ হইল বা অন্যান্য অভিভাবক আছে। আমার অভিভাবক তো আজকে আসে নাই, কিন্তু অন্যান্য অভিভাবকরা আসছেন। সুতরাং ওই সমস্ত অভিভাবকের সামনে যাতে আমার এমন আচরণ না হয় যে একটা অন্য একটু দৃষ্টিকোণ হইলো, তাহলে বোঝা গেল যে আমাদের এটা ব্যর্থতা, যে আমরা শিক্ষক হিসেবে তোমাদেরকে শিখাইতে পারি নাই। আর বাকি অভিভাবকরা যারা আছেন তারা দেখে রাখবেন, ছোটো ছোটো বাচ্চারা অনেককে আমাদের হাতে দিয়ে দিতে, তুলে দিতেন। এবং আমাদের শিক্ষকের আমাদের শিক্ষকদের পরিমাণ তো কম, শিক্ষার্থী সাপোজ আসতে 70 জন, শিক্ষক 5 জন, সবাই তো একা খাবার দেওয়া সম্ভব না। এখানে আপনাদের অভিভাবকদের সহযোগিতা লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাইপিং। অর্থাৎ বলা হলো যে আমরা নামবো 3টার সময় খাবার দেওয়া হবে, আপনি 3:30টায় খেয়ে দেখে বসে থাকবে, বাকি বাচ্চাদেরকে তো লক্ষ্য রাখতে হবে। এখানে যত সময় যখন যেটা বিরতি দেওয়া হবে, মাঝে নাস্তার সময় যখন বলা হবে নাস্তা খাবেন, খাবারের সময় যখন বলা হবে খাবার খাবেন, অর্থাৎ প্রত্যেকটি কাজ টাইম মতো করবেন। আর হচ্ছে যে আপনারা যাওয়ার সময় অনেক সময় রাত্র হয়ে যায়, আমরা এখানে নামবো, যাদের সাথে অভিভাবকরা নাই তাদেরকে আমরা একবারে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে তারপর আমরা আমরা 7:30 আমরা যাত্রা শুরু করব। এখন দোয়া হবে, দোয়ার পরে আমরা যাত্রা শুরু করব। প্রথম কথা হচ্ছে আমরা অভিভাবকরা বাচ্চাদের সাথে আসছি, তারা শৃঙ্খলার সাথে তাদেরকে রাখবো। এবং যে সমস্ত শিক্ষার্থীর সাথে অভিভাবক আসে নাই, আমাদের শিক্ষকরা তো দেখাশোনা করবে। বাকি আপনারা যারা সচেতন অভিভাবক আছেন তারাও দেখে রাখবেন, গাড়ির বাইরে হাত দিবেন না। এবং আমরা যত সময় আবার ব্যাক করবো, আমার পাশে যে আছেন ঠিকভাবে সব যাত্রী আছে কিনা আমরা লক্ষ্য রাখবো। আর শিক্ষার্থীদের জন্য একটা সুখবর যে খোলার পরের দিন আমরা এই আজকে যে ভোলাগঞ্জ শিক্ষা সফরের উপলক্ষে একটা রচনা প্রতিযোগিতা হবে। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অর্থাৎ এখন বাসা থেকে রওনা দেওয়া থেকে শুরু করে বাসায় যাওয়া পর্যন্ত কি কি করলাম, কি কি দেখলাম, আমাদের অভিজ্ঞতা কি এরকম বিষয় পুরো এই রচনার মধ্যে। শিক্ষা সফর 2025 এই বিষয়টা রচনা থাকবে। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে করা হবে। আর আমরা বাসের মধ্যে চলাফেরায় আমি এমন করবে না। সুতরাং আমি এমন আচরণ করলাম, উশৃঙ্খল আচরণ করলাম, সুযোগ পেয়ে